মানুষের কাছে হাত পাততে পারি না চাকরি করতে পারি। তোমাকে আমরা আর কতদিন টানবো? আমরা হাইটা যাওয়ার সময় মানুষ আমাদেরকে পিছন দিয়ে টাকা সাধে, তোমাকেও টানবো, তোমার পরিবারকেও টানবো। কারো কাছ থেকে খুঁজতেও পারি না, আবার হচ্ছে কর্ম ছাড়াও থাকতে পারি না। তোমার কেন চাকরি হচ্ছে না? আমরা আসার কারণ হচ্ছে যে আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। সরকার পূর্বে যে সরকার ছিল তিনিও আমাদের বিষয়টা নিয়ে আসলে কখনো কিছু ভাবেননি। ভেবেছিলাম যে জুলাই আন্দোলন হলে পরে আমাদের জন্য কিছু একটা হবে, কিন্তু আসলে দেখলাম যে সবাই সবার জন্যই চেষ্টা করছে। আমরা যে পিছিয়ে পড়া মানুষ, প্রতিবন্ধী রয়েছে, আমাদের জন্য আসলে কেউই ভাবছে না। চাকরি হইতে হবে এমন না, জাস্ট আমরা দুটো ডাল ভাত খেতে পারবো। কোনো প্রতিষ্ঠানে যদি আমাদের কল সেন্টারের হিসাবে চাকরিগুলো দেওয়া হয় তাও কিন্তু আমরা সেটা মেনে নিতেছি। আর যে আমাদের এখানে মূলত আমরা কয়েকটা দাবি নিয়ে আসছি, সেটা প্রথমত আমাদের কর্মসংস্থান চাই। দেখুন ভাইয়া, একজন স্বাভাবিক ছেলে মেয়ে যখন ইউনিভার্সিটি থেকে পাশ করে তখন কি সবার বাবা মারই একটা ইচ্ছা থাকে যে চাকরি করবে বা ভালো চাকরিটা, কিন্তু যারা দেখতে পায়, যারা সুস্থ সবল, ওরা ভাই চাকরি না পেলেও টিউশনি করে বা যেভাবে সেভাবে হোক ওদের এটা চালাতে পারে। কিন্তু আমরা যারা দেখতে পাই না, আমরা একে তো বোঝা না দেখে আরও বোঝা হয়ে যায়। যখন পড়ালেখা করে পাশ করি তখন না মানুষের কাছে হাত পাততে পারি না চাকরি করতে পারি, তখন হচ্ছে আমাদের কষ্টটা আরও বেশি হয়ে যায়। পরের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের বয়সীমা দেখেন, আমরা তো পড়ালেখা করে বের হওয়ার সাথে সাথেই আমাদের চাকরি হয় না। তো আমাদের জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে যে অন্যদের জন্য যদি 35 বছর হয়, সেটা আমাদের জন্য সময়সীমা যেন 37 পর্যন্ত করা হয়। পূর্বের সরকারও বলেছেন, বর্তমান সরকারও বলেন যে বিশেষ চাহিদা, বিশেষ সম্পন্ন, এগুলো আমাদের কিছুই লাগবে না। আমরা যারা পড়ালেখা জানি, যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে, ওদেরকে বিশেষ ব্যবস্থায় চাকরি দেওয়া হোক, আমরা সেটাই চাই। আমরা হেঁটে গেলে সবাই মনে করে আমরা ভিক্ষুক, একদম আমি ওপেনলি বললাম, বাংলা ভাষায় বললাম, সবাই মনে করে যে আমরা সবাই হাত পেতে। আসলে এতটুকু পড়ালেখা করার পরে ওই যে বললাম না, আমরা কারো কাছ থেকে খুঁজতেও পারি না, আবার হচ্ছে কর্ম ছাড়াও থাকতে পারি না। বর্তমানে আমাদের অবস্থাটা হচ্ছে এরকম, ওই যে আমরা হাইটা যাওয়ার সময় মানুষ আমাদেরকে পিছন দিয়ে টাকা সাধে যে আপা নেন, টাকা নেন, বা ভাইয়া টাকা নেন। আমাদের আসলে জীবনটাই সমস্যা নিয়ে শুরু বলতে গেলে। আর তাছাড়া আমাদের জন্য, আমরা তো চাই না যে শুধু সরকারি চাকরিই হোক, আমরা তো চাই যে কোনো একটা প্রাইভেট কোম্পানি হলো। ভাই বললাম না, অন্তত বেঁচে থাকার জন্য, এটা আমরা বলে না নদীর জলে ভেসে গেছে, এখন একটা খড়কোটা ধরে হলেও বেঁচে থাকতে চাই। এমনও কথা শুনেছি, ভাতের প্লেটটাও সরিয়ে নেওয়া হয়, সে ব্যক্তি কি কষ্ট পায় না? নিশ্চয়ই কষ্ট পান। আর আমাদের কষ্ট তারা বেশি, যে এই তুমি পড়াশোনা করেছো, তুমি প্রতিবন্ধী মানুষ, তোমার সরকারি চাকরি দিয়ে দিবে, তোমার কেন চাকরি হচ্ছে না? তোমাকে আমরা আর কতদিন টানবো? কেউ যদি বিয়ে শাদী করে, দেখা গেছে অনেক সময় পরিবার থেকেও বিয়ে করানো হয়, তখন বলে যে তোমাকেও টানবো, তোমার পরিবারকেও টানবো, আমরা আর পারবো না, তোমার ব্যবস্থা তুমি করো। এই যে একটা মানসিক চাপ, এই মানসিক চাপ ক্রিয়েট করার কারণে অনেকেই আত্মহত্যার সিদ্ধান্ত গ্রহণ করে। আমাদের যেখানে আমরা পড়াশোনা করেছি, আমরা জ্ঞান অর্জন করেছি, আমরা আমাদের জ্ঞানটা বিকশিত করতে চাই, এটা হচ্ছে আমাদের নিজেকে প্রমাণ করতে চাই। আমাদেরকে এই রাষ্ট্রীয় অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, যেন এই সরকারের মাধ্যমেই আমাদের এই দাবিগুলো আমাদের ফুলফিল হয়, এবং সেটি প্রত্যাশা করছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।